ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা হেলদি রেসিপি, পুর ভরা আলুর পরোটা, তাও আবার বিনা তেলে। তখন রেসিপিটি শুরু করি। এখানে আমি এক বাটি ময়দা আর এক বাটি আটা একটা চালনে চেলে নিয়েছি। দেখুন, সবগুলো চেলে একসাথে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি খাবারের সোডা আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু চিনি। এখানে আমি জল অ্যাড করব। আমি জলটা কিন্তু একবারে দেব না, অল্প অল্প করে জলটা মেশাচ্ছি। দেখে নিন, খুবই অল্প অল্প করে একটা জলটাকে আমি মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে আমি ডোটা কিন্তু তৈরি করে নিচ্ছি। যারা যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এখানে সিদ্ধ করে নিচ্ছি আমি আলুগুলো দিয়ে আমি পুরটা তৈরি করব। তাই একটা প্রেসার কুকারে সবগুলো আলু ধুয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। যতক্ষণ সিসি আসে ততক্ষণ আমি কিন্তু কী কী জিনিস দেবো সেটা তৈরি করে নিচ্ছি। এখানে নেব শুধু সাধারণত ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, সবগুলো একসাথে আমি মিশিয়ে নিলাম। দেখুন, এর মধ্যে আমি একটু ঘি দিয়েছি। ঘিটা একটু ভালো করে কাঁচামরিচ আর ধনেপাতার সঙ্গে মেখে নিলাম। এখন দেখুন, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা থালাতে সবগুলো আলু নামিয়ে নিচ্ছি। এখন আলুগুলো আমি গরম অবস্থায় কিন্তু চুলে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে মেলে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি যে মাখাগুলো রেখে দিয়েছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। আলুটা ভালো করে মেখে নিলাম। এখন আমি যে ঢাকনা দিয়ে রেখেছিলাম আটার গুলা, সেটা আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, একটু ভালো করে আবারও মতে নিলাম। এখন দেখুন, আমি এর মধ্যে থেকে ডো তৈরি করে নিচ্ছি। গোল গোল করে ডো করে নিলাম। দেখুন, আমি এখানে 6টা নিয়েছি, 7টা নিয়েছি। এখন একটা আপনাদের বেলে দেখাচ্ছি। দেখুন, এভাবে একটু বেলে নেবেন। এর মধ্যে এখন আমি পুর দিয়ে দিচ্ছি। আলু মাখার পুরটা আমি এর মধ্যে দিয়ে এবার হালকা হালকা করে হাত দিয়ে একটু আলতো চেপে নিলাম। এখন বেলুনের সাহায্যে হালকাভাবে একটু বেলে নেব। বেশি চাপ দেওয়া যাবে না, কিন্তু হালকাভাবে বেলে নিলাম। দেখুন, এখন আমি একটা নামিয়ে নিলাম। একইভাবে আমি আপনাদের আরও একটা বেলে দেখাচ্ছি। দেখুন, এভাবে একটু বেলে নিলাম, তার মধ্যে আলু পুরটা দিয়ে দিলাম। তাহলে মুখটা একটু লাগিয়ে আবারও হাত দিয়ে চেপে দিলাম। তারপর বেলুনের সাহায্যে আবারও হালকা হালকাভাবে একটু বেলে নিলাম। একইভাবে আমি সবগুলো বেলে নেব। দেখুন, আপনাদের এই পাশটা আমি দেখাচ্ছি। এখন দেখুন, গ্যাসেতে আমি প্যান বসিয়ে দিলাম। এটা তাওয়ার মধ্যে আমি একটি রুটি এভাবে দিয়ে দিলাম। দেখুন, এক পিঠ হয়ে গেছে, অপর পিঠও আমি উল্টে দিলাম। এরকম করে আমি উল্টে পাল্টে নিলাম। এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু কোনো তেলই ব্যবহার করিনি, এর মধ্যে আমি একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে আলুর পুরটা করেছি, ঘি দিয়ে আমি পাউডারকে ভেজেছি। অসম্ভব মজাদার হয়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি একটা নামিয়ে নিয়েছি, আরও একটা আমি দিয়ে দিলাম। দেখুন, কত সুন্দর করে কিন্তু ফুলে উঠছে। এর মধ্যে আমি আবারও একটু ঘি দিয়ে দিলাম। এরকমভাবে আমি কিন্তু সবগুলি পাউরুটি করে নেব। দেখুন, উল্টে পাল্টে কত সুন্দর হয়েছে। আমি এটাও নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, দেখুন, আমি সবগুলো কিন্তু বানিয়ে ফেললাম। আমি আপনাদের একটা ভেঙে দেখেছি যে কতটা সফট হয়েছে। দেখুন, ভিতরে পুরো আলুর পুর ভর্তি।
খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।